আপনার কি রয়েছে পিতৃদোষ, কালসর্পদোষ, গ্রহণ দোষ বা যে কোনো ধরনের গ্রহদোষ? তাহলে আগামী মহালয়া অর্থাৎ 2রা অক্টোবর এই বিশেষ টোটকাটি অবশ্যই আপনি করুন। এই টোটকা করলে পরে সমস্ত গ্রহের মুক্তি হবে এবং আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার ভাগ্য পরিবর্তনে এই টোটকা বিশেষভাবে সাহায্য করবে। তো কি সেই টোটকা আসুন জেনে নিই। মহালয়ার অমাবস্যা মানে পিতৃপক্ষের তর্পণের দিন। সবাই তর্পণ করেন। এখানে চেষ্টা করবেন সবাই ওই দিনটা বিশেষভাবে তর্পণ করার। আর পিতৃপক্ষের তর্পণ করলে পরে বৈদিক শাস্ত্র অনুসারে পিতৃদোষ যেটা আছে সেটা নিবারণ হয় এবং এই পিতৃ তর্পণ শেষ হওয়ার সাথে সাথে আরও একটি উপায়, আরও একটি টোটকা আপনাকে ছোট্টভাবে এই কাজটা আপনাকে করতে হবে। তো অনেকের পিতামাতা তো জীবিত আছে, তাদের তো তর্পণ হবে না। তো তাদের জন্য উপায়টাই আছে, তারা এই কাজটি করবেন। তো কি সেই কাজটা? সেই কাজটা হলো আপনি তর্পণ সারার পরে গোটা গায়ে আপনাকে গঙ্গা মাটি মাখতে হবে। গোটা গায়ে গঙ্গা মাটি মেখে নেবেন। আশেপাশে কোথাও যদি শিব মন্দির থাকে, পুরনো কোথাও শিব মন্দির থাকে, তাহলে খুবই ভালো কথা। নাহলে আশেপাশে যে মন্দির আছে সেখানে আপনি গঙ্গা মাটি মেখে যান। আসলে আমরা জ্ঞানত অজ্ঞানত কোনো অন্যায় করে ফেলি যেটা আমাদের জানা থাকে না, যার জন্য আমাদের সেই ফল ভোগ করতে হয়। বা আমাদের পিতৃপুরুষ বা তার আগের পুরুষ কোনো অন্যায় অপরাধ করে গেছে, সেটা কিন্তু আমাদেরকে ভোগ করতে হয়। অর্থাৎ হস্তরেখা বিচার বা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে পুরোপুরি হাত নির্ভর ফল হয় না। অনেকের হাতে দেখা যায়, অনেকের ভাগ্যে দেখা যায় যে যোগ নেই তার ফলও সে ভোগ করছে। অর্থাৎ সেই ক্ষেত্রে বলা হয় যে পূর্বজন্মে বা পিতৃপুরুষের কোনো অপরাধ বা পাপের বোঝা সে বয়ে চলছে। তা এখান থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় এই টোটকার মাধ্যমে করবেন। তো তর্পণ সারার পরে গঙ্গা মাটি মেখে শিব মন্দির বা যে কোনো মন্দিরে আপনি গিয়ে এই প্রার্থনা করবেন, হে ঈশ্বর, আমার অজান্তে যদি কোনো অন্যায় বা পাপ হয়ে থাকে বা আমার পূর্বপুরুষরা যদি কোনো অন্যায় করে থাকে যার ফল আমি পাচ্ছি, সেটা থেকে আমাকে মুক্ত করুন বা আমাকে পাপ মুক্তির পথ দেখান। ঠিক এইভাবে প্রার্থনা করে সারা শরীরটা আপনি মায়ের চরণে বা শিব মন্দির যে থাকে বাবা ভোলানাথের চরণে পুরোপুরিভাবে আপনি সাষ্টাঙ্গে প্রণাম করুন এবং এই পাপ মুক্তির প্রার্থনা জানিয়ে আসুন। তো এটি খুব প্রাচীন টোটকা, প্রাচীন টোটকায় বলা আছে। তো আপনি করে দেখুন এর দ্বারা উপকার লাভ হচ্ছে কিনা। যদি উপকার লাভ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সবার পুজো খুব ভালো থাকুক। জয় মাতা।